আজ আমি আপনাদেরকে 1 কাপ আটা দিয়ে একটি দারুণ টেস্টি রেসিপি তৈরি করে দেখাবো। একঘেয়ে জলখাবার খেতে ভালো না লাগলে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। এই রেসিপিটা আমি খুবই কম তেলে বানাচ্ছি। এই রকম কম তেলে স্বাস্থ্যকর ও সুস্বাদু কিছু খেতে ইচ্ছা করলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না, যাতে সমস্ত রান্নার আপডেট সবার আগে পেয়ে যাবেন। তাহলে ঝটপট রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে দেব 1/2 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ জোয়ান। অবশ্যই এই জোয়ান ব্যবহার করবেন, এতে খেতে ভালো লাগবে, একই সঙ্গে এর ফ্লেভারটাও খুব ভালো লাগবে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করা আদা। আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। আগে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, সেই বুঝে লঙ্কা গুঁড়ো ব্যবহার করবেন। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন দেবেন। সব উপকরণকে আবারও কয়েক সেকেন্ড ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে দিচ্ছি ছানা। এখানে 750 ml দুধকে ছানা কাটানোর পাউডার দিয়ে কাটিয়ে ছানা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে লেবুর রস বা ভিনিগার দিয়েও দুধটাকে কাটিয়ে ছানা তৈরি করে নিতে পারেন। আমি অনেকগুলো অপশান দিলাম, আপনাদের যেটা সুবিধা হয় সেটা করবেন। চাইলে বাজার থেকে পনির কিনেও সেটাকেও গ্রেট করে এখানে ব্যবহার করতে পারেন। সব উপকরণের সঙ্গে ছানাকে মিশিয়ে 1 মিনিট মতন নাড়াচাড়া করে নেওয়ার পর দেওয়া হচ্ছে 1 চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ক্রাশ করা কসুরি মেথি। অবশ্যই এই কসুরি মেথি ব্যবহার করবেন, এতে খেতে ভালো লাগবে। সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছে 1.5 গ্লাস জল। জলের মধ্যে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চা চামচ বিট লবণ। অবশ্যই এই বিট লবণ ব্যবহার করবেন, এতে খেতে ভালো লাগবে। খুব সামান্য চিনি দিয়ে দিলাম, এতে মিষ্টি হবে না কিন্তু স্বাদ ভালো হবে। অবশ্যই চিনিটা ব্যবহার করবেন, কোনোভাবেই বাদ দেবেন না। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন জল ফুটতে শুরু করেছে। এই সময়ে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের আঁচ লোতে রেখে ক্রমাগত নাড়তে হবে, যাতে আটা ডেলা পাকিয়ে না যায়। দেখুন কতটা ঘন হয়ে গেছে, তবে আরও ঘন করে নেব। তাই ক্রমাগত নাড়তে হবে, নইলে তল থেকে আটকে যেতে পারে। দেখুন কড়াই ছেড়ে উঠে আসছে। যখন দেখবেন একটা আটার ডোয়ের মতন তৈরি হয়ে যাবে আর কড়াই ছেড়ে উঠে আসবে, তখন বুঝে নেবেন এইটা একদম ঠিকঠাক তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে অন্য একটি প্লেটে তুলে নেব। প্লেটে সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে প্লেটের চারপাশে লাগিয়ে দেব। অবশ্যই এই তেলটা ব্যবহার করবেন। তেল ব্যবহার না করলে আটার ডোটা একটু আঠালো ধরনের, তাই প্লেটে আটকে যেতে পারে। তেল দিলে কোনোভাবে আটকে যাবে না, তাই অবশ্যই প্লেটে ভালো করে তেল লাগিয়ে নেবেন। হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি। উপকরণ থেকে কিছুটা অংশ নিয়ে দেখুন হাতের তালুতে রেখে প্রথমে লম্বা করে চ্যাপ্টা করে নিলাম। এটাকে আমি চৌকো শেপ দিচ্ছি। আমি জানি আপনারা অনেকেই এর থেকে অনেক ভালো শেপ দিতে পারেন, আমি খুব একটা পারলাম না, তবে চেষ্টা করেছি। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই শেপটা আপনাদের কেমন লাগলো।
আপনারা নিজেদের পছন্দের যে কোনো শেপে বানিয়ে নিতেই পারেন। দেখুন একটা রেডি হয়ে গেল। সেম প্রসেসে বাকিগুলিকেও তৈরি করে নেব। প্রত্যেকটাকে রেডি করা হয়ে গেছে। এবারে এগুলিকে ভেজে নেওয়ার পালা। এর জন্য গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেল ভালো মতন গরম হয়ে গেলে এগুলিকে তেলে দিয়ে দেব। কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা সাইড হালকা ভাজা হলে উল্টে দিচ্ছি অপর সাইডটা ভাজার জন্য। এইভাবে উল্টে পাল্টে দুটো সাইডকেই বেশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যত ভালো করে ভাজবেন খেতে কিন্তু ততই টেস্টি লাগবে। আমি এখানে শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। এগুলিকে সকাল বা বিকালে জলখাবারে আপনারা সার্ভ করতে পারেন বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। এমনকি স্কুল, কলেজ বা অফিসের টিফিনেও আপনারা দিতে পারেন। যখনই খাবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। দেখুন দুটো সাইডই বেশ গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলিকে তুলে নেব। সেম প্রসেসে বাকিগুলিকে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল ছানা আর আটা দিয়ে একটি দারুণ মুখরোচক রেসিপি। অতি অবশ্যই একবার হলেও রেসিপিটা তৈরি করবেন, দেখবেন ঠকবেন না, বাড়ির সকলের খুব ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আমার কাছ থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।